দ্বিতীয় অংশ আপনারা বলছেন আবু বুখারী এবং মুসলিমের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুবহানাল্লাহ, আপনি বুখারী মুসলিম কেন বলেন? কোরআনের উপরও তো কেউ কেউ বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলবে, তুলতেই পারে। কেউ কেউ আল্লাহ রসুলের উপর তুলছে, তুলে নেই, এরপর আল্লাহর উপরেও তুলেছে। আল্লাহকেও তো বলেছে ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলতো আল্লাহর হাত বদ্ধ। তো এই বর্তমান সময়ে কোনো তথাকথিত জাতীয় অধ্যাপক দাবি করে এরকম কোনো শয়তান আছে যারা বলতেছে করোনা যদি কোনো এবারে ভালো হয়ে যায় তাহলে আমরা বলবো যে বিজ্ঞান বুঝি পাশ করেছে, নাউজুবিল্লাহ, মসজিদ হেরে গেছে। এই সমস্ত কথাগুলি যখন বলে আপনি কি মনে করেন তারা কি ঈমান আছে এদের? যারা এরকম কথাগুলি বলে বেশিরভাগই নাস্তিক টাইপের, তারা ইচ্ছা করে বিভিন্নভাবে সেগুলি রটনা করে। এবং এদের মধ্যে দুই শ্রেণীর লোক আছে। আমরা বলেছিলাম যে এক শ্রেণীর লোক হচ্ছে শিয়া, আরেক শ্রেণীর লোক হচ্ছে তারা এই নাস্তিক। 200 একসাথে হয়ে গেছে এখানে, শিয়ারা এবং মুস্তাশরিকিনরা একসাথে হয়ে গেছে। কি জন্য? যে আমাদের ইসলামিক যে আহলে সুন্নাত জামাতের যে ঘাঁটি সেগুলিতে আঘাত হানবে এবং আমাদের সন্তানদেরকে, আমাদের যারা সঠিক আকীদা বিশ্বাসী তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সে আকীদা বের করে বিভ্রান্ত করবে। এই জন্য তারা বিভিন্ন তাদের এই বর্তমান সময়ে যে এটাকে বলা হয় ইনফিজার আল মারিফি, অর্থাৎ যে বিস্ফোরণ চলছে জ্ঞানের জগতে বা বিভিন্ন মিডিয়ার জগতে, সেখানে তারা সুযোগ বুঝে সেগুলি ছাড়ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর আলোকে নির্বাপিত করে দিতে ফুৎকার দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা সেই আল্লাহর আলোকে পূর্ণ রাখবেন এবং কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে, একটি গোষ্ঠী থাকবে, একটি গোষ্ঠী থাকবে যারা আল্লাহ তাআলার দ্বীনের উপরে যারা আঘাত করবে তাদের সেই দিনকে, সে আঘাতকে প্রত্যাঘাত করে ফিরিয়ে দিবে। বুখারী ও মুসলিমের উপর আক্রমণের কথা বলছিলাম। যোগে যোগে কিন্তু আরও বড় কিছুর আক্রমণ হয়েছে। বুখারী মুসলিম দূরের কথা, তাদের অন্যদের উপর আক্রমণ হয়েছে, আপনারা জানেন। বুখারী মুসলিমের আক্রমণটা আপনি শুনে নেন। বুখারী ও মুসলিমের সমস্ত হাদিস বিশুদ্ধ। যারা এর মধ্যে কথা বলে, মুহাদ্দিসিনরা কথা বলেছে, কথা বলতেই পারে। আমি আমার ভাইয়ের যদি সমালোচনা করি তাকে শুদ্ধ করার জন্য বা তার কোনো কিছুকে পছন্দ করার জন্য, এর অর্থ এই নয় যে তাকে আমি তার জিনিস গ্রহণযোগ্যতা তার নিয়ে সন্দেহ তুলছি, এটা নয়। তাকে আরও সুন্দর করার জন্য এটা বলে। তো আমাদের মুহাদ্দিসিনদের মধ্যে দারাকুতনি রাহিমাহুল্লাহ, তিনি ইমাম বুখারী মুসলিম ইবনে হাদিস নিয়ে কথা বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পরবর্তীতে এসে দেখেছেন যে বুখারীর যে সমস্ত হাদিসের ব্যাপারে কথা বলেছেন দারাকুতনি এখানে হক হচ্ছে বুখারীর সাথে, আর মুসলিমের যে সমস্ত হাদিসের ক্ষেত্রে কথা বলেছেন এখানে কোনোটাতে দারাকুতনি সত্য বলেছেন, কোনোটা শব্দের ব্যাপারে। এটা কিন্তু তারা কিন্তু দারাকুতনি কিন্তু হাদিসের শুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন তোলেন না। তিনি বলছেন কোনো শব্দ নিয়ে যে এগুলি হয় না, কোনো বর্ণাকারী নিয়ে যে এটা বর্ণনা করে ওইটা বর্ণনা করলে হতো না, শর্ত অনুসারে এটা হয় না, এভাবে তিনি আলোচনা করেছেন। সেইগুলোর উপরে রদ করে আলহামদুলিল্লাহ যুগে যুগে আলেমরা বই লিখেছেন যে আসলে হক হচ্ছে ইমাম বুখারী এবং মুসলিমের সাথে অন্য কোনোটার হক নেই। এখানে আমাদের কাছে একটা বই আছে, নাম হচ্ছে আল ইলজামাত ওয়াত তাতাব্বুর। এই বইটা ইমাম দারাকুতনির এই বইটার উপরে আলহামদুলিল্লাহ এটাকে রদ করে সুন্দর করে তাহকিক করেছেন আবু আব্দুর রহমান মকবুল বিন হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ। তিনি এই হাদিসগুলো তাহকিক করে দেখিয়েছেন যে আসলেই হক হচ্ছে বুখারী মুসলিমের সাথে, অন্য কারোর সাথে নয়। আমাদের উস্তাদের মধ্যে শেখ হাম্মাদ আল আনসারী রাহিমাহুল্লাহ, তিনি আমাদেরকে জানিয়েছেন যখন আমরা মদিনায় ছিলাম, যে তখন তিনি বলেছেন যে যখন উনি পরীক্ষা করে দেখেছেন যে হক হচ্ছে বুখারী মুসলিমের সাথে। দুই এক জায়গাতে যে আলোচনা করেছে সেগুলির মধ্যে শুধু মুসলিমের কোনো বর্ণাকারীর ক্ষেত্রে যে সমস্ত তিনি বর্ণনা করে বলেছেন দারাকুতনি বলেছেন সেগুলো শুদ্ধ, কিন্তু এগুলি হাদিসের বিশুদ্ধতার বিষয়ে নয়, কোনো শব্দের বিষয়ে, কোনো বর্ণাকারী কোনো শব্দের বিষয়ে, কিন্তু হাদিসের বিশুদ্ধতার বিষয়ে তারা আসলেই কেউ প্রশ্ন তোলেনি। সুতরাং আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পরে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী ও মুসলিম। যারা এ ব্যাপারে কথা বলেন তারা নিজেদের বিশুদ্ধতা নিয়ে একটু চিন্তা করে দেখুন, নিজেরা আসলে কতটুকু শুদ্ধ, তারা যে কথা বলতেছেন তারা কতটুকু জ্ঞানী, তাদের জ্ঞানের কোন ভুবনে তারা বসবাস করেন তাদেরকে জানা দরকার। তারা কি আসমা ও রিজাল সম্পর্কে জানেন? তারা কি উসুলুল হাদিস সম্পর্কে তারা জানে? তারা কি জানে যে মুহাদ্দিসিনদের যে কষ্ট করে তারা জমা করেছেন? তারা কি জানে তারা বুখারী মুসলিমের শর্ত সমূহ কি, তারা কি হিসেবে তারা কথাগুলি বলে? এটা হচ্ছে শোনা কথা ধার করা। আমরা আগেই বলেছি শিয়াদের এবং তথাগত মুস্তাশরিক বা প্রাচ্যবিদদের বিভিন্ন সন্দেহ নিয়ে এসে তারা মানুষের মধ্যে প্রচার করছে, অথবা শিয়াদের ও প্রাচ্যবিদদের বিভিন্ন চেলা চামুন্ডা যারা আছে বিভিন্ন দেশে, তাদের যে সমস্ত এজেন্ট আছে এদের মাধ্যমে সেটা প্রচার পায় এবং বিভিন্ন মানুষের কাছে সেটা প্রচার করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। এগুলি প্রচার করার জিনিস নয়, এগুলি হচ্ছে এরা আসলেই দ্বীনের শত্রু। এদেরকে আমরা চিহ্নিত করে রাখি এবং তাদেরকে কখনো ইসলামিক বিভিন্ন কথা বলতে সুযোগ না দিক, বললে তাদেরকে প্রতিহত করা ইমানদারের দায়িত্ব এবং তাদের বিরুদ্ধে কথা বলা, লেখা, সরকারের কাছে তাদের কথা তুলে ধরা যে এরা বিভ্রান্ত
সিদ্ধান্ত, এটা আমাদের এক ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা এদের থেকে এদের যে সমস্ত থাবা থেকে আমাদের হেফাজত করুন, দিনকে এবং ইমানকে হেফাজত করুন, এবং আমাদের ভাইদেরকে হেফাজত করুন, এবং এদেরকে সঠিক পথ দান করুন যদি তার সঠিক পথে তাদের পাওয়ার নসিব থাকে, আর না হলে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন, এবং আমাদের দিন ও ইমানকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।